ভারতবর্ষের সংবিধানের এক উৎসব হলো নির্বাচন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের 2021 বিধানসভা নির্বাচন সম্পন্ন হলো। এই উৎসবে যোগ দিয়েছেন দেশের বড় বড় রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও তারকারা। বৃহস্পতিবার অসম তথা শেষ দফার ভোট সম্পন্ন হলো। আমরা এক নজরে দেখে নেব প্রত্যেক দফার ভোটের উল্লেখযোগ্য ঘটনাগুলি। 27 মার্চ সম্পন্ন হয় প্রথম দফার নির্বাচন। এই দফায় ভোট হয় 30টি আসনে। এই দফায় ভোট পড়েছে 83.3%। চলুন দেখে নি এই দফার ভোটের উল্লেখযোগ্য ঘটনাগুলি। একটু পুরুলিয়ায় তৃণমূলের প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় বুথ নম্বর 127 পুরুলিয়া একজন বিজেপি কর্মীকে গুলি করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী অভিযোগ করেছেন যে বুথের ইভিএম নিয়ে হস্তক্ষেপ করা হয়েছে। এখানে প্রতি 3 নম্বরের ভোট বিজেপির পক্ষে, যদিও প্রিসাইডিং অফিসার অভিযোগ অস্বীকার করেছে। দ্বিতীয় দফার ভোট হয় 1 এপ্রিল। এই দফায় ভোট হয়েছে 30টি আসনে। ভোট পড়েছে 83.95%। দেখে নেওয়া যাক এই দফার উল্লেখযোগ্য ঘটনাগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরই উত্তপ্ত নন্দীগ্রামের বয়াল। সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় গন্ডগোলের খবর উঠে আসছিল। নন্দীগ্রামের বয়াল এলাকায় সকাল থেকে তৃণমূল ও বিজেপি উভয় রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন ধরনের গন্ডগোলের অভিযোগ উঠেছিল। সমস্ত অভিযোগের ঘটনায় বয়ালের বুথ পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে নন্দীগ্রামের ওই বয়াল এলাকা। মমতা বুথের বাইরে প্রবেশ করার পরই বুথের বাইরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব। लाइव व्यू डाउन है, लाइव व्यू का कुछ नहीं हो सकता। मेरी 1% बैटरी है, ठीक है। सेंट्रल सोर्स ज्यादा आ गया है, ये काम कौन कैसे करेगा मुझे बताते हैं। स्काइप पे मुझे कॉल करें। নিজেদের
একসঙ্গে সব জায়গায় বাজানো যাবি চালু রেখে যাবি অস্ত্র ব্যবহার করতেছে আমাদের অস্ত্র আছে আশিতে 100টি বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট দিতে পারেনি, তা প্রমাণ করেছে কি বিজেপি 200 থেকে অনেক বেশি সিট পাবে। এই কথাটা রায়গঞ্জের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ইসলামপুরের বিজেপি প্রার্থীদের নমিনেশনের পর সাংবাদিকদের জানান। में आज जो चुनाव हो रहे हैं, पहले चरण में जो था 30 सीटों में जंगल महल में, वहाँ पे लोगों का जितना मतदान था और भाजपा की तरफ में हुआ है, वहाँ से पूरा के पूरा टीएमसी साफ हो गया है। और आज जो दूसरा चरण के 30 सीटों में चुनाव है, उसमें भी टीएमसी पूरा साफ होने वाला है। जो नंदीग्राम हाई वोल्टेज वाला सीट है, जहाँ पे हमारे राज्य के मुख्यमंत्री लड़ाई कर रहे हैं, उसी क्षेत्रों में आज 80 से 100 सीटों में बूथ एजेंट नहीं दे पाए हैं टीएमसी वालों ने। इससे सरासर प्रमाण हो रहे हैं पश्चिम बांग्ला से अभी टीएमसी का विदाई समय के लिए फिर हमको जांच समय की बात है। कुछ दिनों में 2 तारीख जब ईवीएम खुलेगा, हम लोग जो दाबी रखा था 200 पार, इस बार 200 पार, ये 200 कितना पार करेगा अभी तक मालूम नहीं है। लास्ट चरण तक ये 200 पार करके और टीएमसी को कितना पार करेगा ये मालूम पड़ेगा। इस्लामपुरे की दूसरा चरण में आज जो चुनाव हो रहे हैं, पहले चरण में जो था 30 सीटों में जंगल महल में, वहाँ पे लोगों का जितना मतदान था और भाजपा की तरफ में हुआ है, वहाँ से पूरा टीएमसी साफ हो गया है। और आज जो दूसरा चरण के 30 सीटों में चुनाव है, उसमें भी टीएमसी पूरा साफ होने वाला है। जो नंदीग्राम हाई वोल्टेज वाला सीट है, जहाँ पे हमारे राज्य के मुख्यमंत्री लड़ाई कर रहे हैं, उसी क्षेत्रों में आज 80 से 100 सीटों में बूथ एजेंट नहीं दे पाए हैं टीएमसी वालों ने। इससे सरासर प्रमाण हो रहे हैं पश्चिम बांग्ला से अभी टीएमसी का विदाई समय के लिए फिर हमको जांच समय की बात है। कुछ दिनों में 2 तारीख जब ईवीएम खुलेगा, हम लोग जो दाबी रखा था 200 पार, इस बार 200 पार, ये 200 कितना पार करेगा अभी तक मालूम नहीं है। लास्ट चरण तक ये 200 पार करके और टीएमसी को कितना पार करेगा इस्लामपुरे मालूम। বিক্ষোভ হয়েছিল, তো এই ভোটে কি তার কোনো প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। এই বিক্ষোভ প্রমাণ করে যে মানুষের আশা কয়েক গুণ বেড়ে গেছে। আজকে গোটা পশ্চিম বাংলায় সর্বত্র প্রত্যেকটা কেন্দ্রে আমাদের কোথাও 50-60টা পর্যন্ত নমিনেশন পড়েছে, প্রত্যেকের আশা বেড়েছে। সেই জন্য একদিন মানুষের আজকে আমার একে পছন্দ হয়নি, আর একে পছন্দ হয়নি, একদিন হয়েছে স্বাভাবিক। আজকে যে মানুষের জনজোয়ার, আজকে যে ফুর্তি, আজকে যে জোশ, এটা কি বলছে যে কারো কোনো বিক্ষোভ আছে? প্রত্যেক মানুষ রাস্তায় নেমে এসছে, একটাই চোখের সামনে লক্ষ্য, এইবার 200 পার। দিদি, আপনার মিছিলে শঙ্খ বাজানোর দেখা যায়, কিসের শঙ্খ মনে হয় আপনার? বিজয় শঙ্খ। দিদি, আরেকটা বিষয় বলছিলাম যে কালকে গতকাল আর কি মানে নন্দজারে একটা প্রোগ্রাম ছিল, সেখানে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন গোলাম সাহেব, তিনি বলছেন ক্ষমতার লোভে কিন্তু ক্ষমতা পাওয়ার জন্যই কিন্তু বিজেপিতে গেছেন, কি বলবেন? আমার এরকম তো জানা নেই ক্ষমতার লোভে উনি এরকম কথা বলেছেন, এরকম কেউ বলে? ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য উনি বাংলা হয়তো গুছিয়ে বলতে পারেননি। ক্ষমতা বলেছেন, ক্ষমতা দখল আমরা করবই, সেই জন্য আমি দাঁড়িয়েছি। পশ্চিম বাংলায় এমন কোনো এলাকা নেই যে এই ধরনের নিকৃষ্ট ঘটনা না ঘটছে। তার থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। এই যে সামনে আর একটা মাস বাকি আছে, ঠিক 1 মাস পরে, 1 মাসের দিন অর্থাৎ 2 তারিখ, আজকে 1 তারিখ, 1 মাস যেই পূরণ হবে তখন 2 তারিখে এই সবাই কাউন্টিং শেষ। পশ্চিমবাংলার মানুষকে বলছি একটু সাবধানে থাকুন, বোনেরা একটু সাবধানে থাকুন আর একটা মাস, কারণ এই পশ্চিমবঙ্গে স্বৈরাচারিতার এবং অরাজকতা
মাৎসন্যায়ের পর্যায়ে পৌঁছে গেছে। একটা মাস নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। দিদি আপনি তো বাংলার মেয়েদেরকে এক মাস সাবধানে থাকার কথা বলছেন, কিন্তু আর এক দিদি আছে তিনি এক মাস পর ধমকি দিচ্ছেন যে এক মাস পর দেখে নেব। গতকালকেও মমতা ব্যানার্জি জনসভায়, প্রকাশ্য জনসভায় এইভাবেই ধমকি দিয়েছে সবাইকে, যে বলছে যে ভোটটা পার হতে দিন, তারপর দেখে নিব, কান ধরে টেনে নিয়ে আসবো, এই রকমের কথা বলেছেন। আপনি কি বলবেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের ভাষায় কথা বলতে হয়, বুঝতে হয় যে তার দেয়ালে পিঠটা কতটা ঠেকে গেছে, তিনি কতটা নৈতিক পরাজয় তার হয়ে গেছে। যে মুখ্যমন্ত্রীকে এই ভাষা বলতে হয়, এই যে আমি এতগুলো কথা বললাম, এই ধরনের ভাষা বলেছি কি মুখ্যমন্ত্রীর প্রতি বা প্রধানমন্ত্রীজি বা আমাদের যারা নেতারা আসছেন তারা কখনো এই ধরনের ভাষা প্রয়োগ করছেন? এটা হাড়ের ফোবিয়া। নন্দীগ্রামে কি হবে? নন্দীগ্রাম থেকে ব্যাপক ভোটে তিনি হারবেন। পশ্চিমবাংলা থেকে তাকে বিদায় দেওয়া হবে। দিদি আপনি যখন এই মনোনয়নপত্র জমা দিতে আসেন ঠিক সে সময় নন্দীগ্রামের কষ্ট করে নিজেদের অস্তিত্ব রক্ষা করুন। এক মাস বাদে ইভিএম খুলবে, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে। ভারতবর্ষের কোনো রাজ্যে যেখানে বিজেপি সরকার চালায় কোথাও এই ধরনের ঘটনা ঘটে না। কাজেই আর একটা মাস কষ্ট। আমার দেখা নেই খবরটা কারা করতে পারেন, কারা এই ধরনের অভদ্র আচরণ করতে পারেন, কাদের রেকর্ড আছে, কারা 19 সালে লোকসভার সময় করেছিলেন, কারা 2018 সালে পঞ্চায়েতে করেছিলেন। যাদের ট্র্যাক রেকর্ড আছে তারাই করেছে। বিক্ষোভ হয়েছিল, এই ভোটে কি তার কোনো প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। এই বিক্ষোভ প্রমাণ করে যে মানুষের আশা কয়েক গুণ বেড়ে গেছে। আজকে গোটা পশ্চিমবাংলায় সর্বত্র প্রত্যেকটা কেন্দ্রে আমাদের কোথাও 50-60টা পর্যন্ত নমিনেশন পড়েছে। প্রত্যেকের আশা বেড়েছে। সেই জন্য একদিন মানুষের আজকে আমার একে পছন্দ হয়নি, আর একজন আর একে পছন্দ হয়নি, একদিন হয়েছে স্বাভাবিক। আজকে যে মানুষের জনজোয়ার, আজকে যে ফুর্তি, আজকে যে জোশ, এটা কি বলছে যে কারো কোনো বিক্ষোভ আছে? প্রত্যেক মানুষ রাস্তায় নেমে এসছে, একটাই চোখের সামনে লক্ষ্য, এইবার 200 পার। দিদি আপনার মিছিলে শঙ্খ বাজানোর দেখা গেল, কিসের শঙ্খ মনে হয় আপনার? বিজয় শঙ্খ, বিজয় শঙ্খ। দিদি আরেকটা বিষয় বলছিলাম যে গতকাল আর কি নন্দজারে একটা প্রোগ্রাম ছিল, সেখানে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন গোলাম সাহেব, তিনি বলছেন ক্ষমতার লোভে কিন্তু ক্ষমতা পাওয়ার জন্যই কিন্তু বিজেপিতে গেছেন। কি বলবেন? আমার এরকম তো জানা নেই ক্ষমতার লোভে উনি এরকম কথা বলেছেন, এরকম কেউ বলে? ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য। উনি বাংলা হয়তো গুছিয়ে বলতে পারেননি। ক্ষমতা বলেছেন, ক্ষমতা দখল আমরা করবই, সেই জন্য আমি দাঁড়িয়েছি। পশ্চিম বাংলায় এমন কোনো এলাকা নেই যে এই ধরনের নিকৃষ্ট ঘটনা না ঘটছে। তার থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। এই যে সামনে আর একটা মাস বাকি আছে, ঠিক এক মাস পরে, এক মাসের দিন অর্থাৎ 2 তারিখ, আজকে 1 তারিখ, এক মাস যেই পূরণ হবে তখন 2 তারিখে এই সবাই কাউন্টিং শেষ। পশ্চিমবাংলার মানুষকে বলছি একটু সাবধানে থাকুন, বোনেরা একটু সাবধানে থাকুন আর একটা মাস, কারণ এই পশ্চিমবঙ্গে স্বৈরাচারিতার এবং অরাজকতা মাৎসন্যায়ের পর্যায়ে পৌঁছে গেছে। একটা মাস নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। দিদি আপনি তো বাংলার মেয়েদেরকে এক মাস সাবধানে থাকার কথা বলছেন, কিন্তু আর এক দিদি আছে তিনি এক মাস পর ধমকি দিচ্ছেন যে এক মাস পর দেখে নেব। গতকালকেও মমতা ব্যানার্জি জনসভায়, প্রকাশ্য জনসভায় এইভাবেই ধমকি দিয়েছে সবাইকে, যে বলছে যে ভোটটা পার হতে দিন, তারপর দেখে নেব, কান ধরে টেনে নিয়ে আসবো, এই রকমের কথা বলেছেন। আপনি কি বলবেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের ভাষায় কথা বলতে হয়, বুঝতে হয় যে তার দেয়ালে পিঠটা কতটা ঠেকে গেছে, তিনি কতটা নৈতিক পরাজয় তার হয়ে গেছে। যে মুখ্যমন্ত্রীকে এই ভাষা বলতে হয়, এই যে আমি এতগুলো কথা বললাম, এই ধরনের ভাষা বলেছি কি মুখ্যমন্ত্রীর প্রতি বা প্রধানমন্ত্রীজি বা আমাদের যারা নেতারা আসছেন তারা কখনো এই ধরনের ভাষা প্রয়োগ করছেন? এটা হাড়ের ফোবিয়া। নন্দীগ্রামে কি হবে? নন্দীগ্রাম থেকে ব্যাপক ভোটে তিনি হারবেন। পশ্চিমবাংলা থেকে তাকে বিদায় দেওয়া হবে। দিদি আপনি যখন এই মনোনয়নপত্র জমা দিতে আসেন ঠিক সে সময় নন্দীগ্রামের কষ্ট করে নিজেদের অস্তিত্ব রক্ষা করুন। এক মাস বাদে ইভিএম খুলবে, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে। ভারতবর্ষের কোনো রাজ্যে যেখানে বিজেপি সরকার চালায় কোথাও এই ধরনের ঘটনা ঘটে না। কাজেই আর একটা মাস কষ্ট। আমার দেখা নেই খবরটা কারা করতে পারেন, কারা এই ধরনের অভদ্র আচরণ করতে পারেন, কাদের রেকর্ড আছে, কারা 19 সালে লোকসভার সময় করেছিলেন, কারা 2018 সালে পঞ্চায়েতে করেছিলেন। যাদের ট্র্যাক রেকর্ড আছে তারাই করেছে।
নমিনেশনে কি মনে হয় আজকে আপনার? নমিনেশনে 4টে জায়গা থেকে যে মানুষজন এসছে তাদের যে উল্লাস, তাদের যে জোশ, এটা প্রমাণ করছে ইসলামপুর সাব ডিভিশনের 4টে সিটে আমরা জিতব। 4-এ 4 হব, উত্তর দিনাজপুরে 9-এ 9 হব। উত্তরবঙ্গের মানুষ বহু আগেই তৃণমূলকে লোকসভা নির্বাচনে পুরোপুরি রিফিউজ করেছে, বয়কট করেছে, ত্যাগ করেছে, পরিত্যাগ করেছে। এবারে সম্পূর্ণ বিজেপির জন্য সব কটা আসনে, আমরা অনেক আগে থেকে বলছি, সব কটা আসনে লড়াই হবে। এতদিন পর্যন্ত ইসলামপুর সাব ডিভিশনের যেহেতু এই এলাকাগুলো মাইনরিটি ডমিনেটেড, এখানে মানুষকে ভয় দেখিয়ে রাখা ছিল। মানুষ এখন সোজাসুজি বুঝতে পারছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস বলে, এটা বাস্তব সত্য। এই যে কেন্দ্রের এত যোজনা চলছে, তার মধ্যে বেশিরভাগ লাভদায়ী মুসলমান পরিবারেরা, সেটা তারা নিজেরা বুঝতে পারছে। আর কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, তারা ভোট ব্যাংক করে রেখেছে। তার বিরুদ্ধে আজকে বিদ্রোহ ঘোষণা করে মানুষ রাস্তায় এসছে, ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করবে 4টে। আচ্ছা দিদি, আরেকটা বিষয় বলছিলাম যে আজকে দাঁড়িভিটে তাপসের মা এবং রাজেশের মাকে দেখা যাচ্ছে না, কি বলবেন? ভিড়ের মধ্যে নিশ্চয়ই আসার কথা, আমার সঙ্গে কথা হয়েছে, ওদের আসার কথা ছিল, ওদের গাড়িও পাঠানোর কথা ছিল, দেখতে পাইনি দাদা আমি এখনো, কারণ আমি এসেই সামনে দাঁড়িয়ে গেছি। এসছে না, এসছে, ওরা এসছে। দেখুন, একটা কথা আপনাদেরকে বারবার, ওরা খুব দুঃখী মানুষ। সন্তান মারা গেলে কোনো মানুষ খুব দুঃখী থাকে, আর যেহেতু গ্রামের মানুষ, সেই জন্য ওনারা বারবার বললেও বুঝতে পারছেন না যে রাজ্যে যতক্ষণ রাজ্য সরকার যতক্ষণ অনুমতি না দেয়, তখন সেই রাজ্যে সিবিআই করা যায়। এটাতে ওনারা বারবার হতাশ হয়ে পড়ছেন যে 2 বছর হলে বিজেপি এসছে, কিছু হয়নি। এবার আমরা বারবার বলেছি, আগেও বলেছি, রাজ্য সরকার আসার সঙ্গে সঙ্গে রাজেশ তাপসের বিচার হবেই। কিছু মানুষ ওনাদেরকে বারবার ভুল বোঝানোর চেষ্টা করছেন, দুঃখী মানুষদেরকে এইভাবে করার দরকার নেই। ওনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, আমরা ওদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। দিদি একটা বিষয় যে 4টে জায়গা থেকে যে মানুষজন এসছে তাদের যে উল্লাস, তাদের যে জোশ, এটা প্রমাণ করছে ইসলামপুর সাব ডিভিশনের 4টে সিটে আমরা জিতব। 4-এ 4 হব, উত্তর দিনাজপুরে 9-এ 9 হব। উত্তরবঙ্গের মানুষ বহু আগেই তৃণমূলকে লোকসভা নির্বাচনে পুরোপুরি রিফিউজ করেছে, বয়কট করেছে, ত্যাগ করেছে, পরিত্যাগ করেছে। এবারে সম্পূর্ণ বিজেপির জন্য সব কটা আসনে, আমরা অনেক আগে থেকে বলছি, সব কটা আসনে লড়াই হবে। এতদিন পর্যন্ত ইসলামপুর সাব ডিভিশনের যেহেতু এই এলাকাগুলো মাইনরিটি ডমিনেটেড, এখানে মানুষকে ভয় দেখিয়ে রাখা ছিল। মানুষ এখন সোজাসুজি বুঝতে পারছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস বলে, এটা বাস্তব সত্য। এই যে কেন্দ্রের এত যোজনা চলছে, তার মধ্যে বেশিরভাগ লাভদায়ী মুসলমান পরিবারেরা, সেটা তারা নিজেরা বুঝতে পারছে। আর কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, তারা ভোট ব্যাংক করে রেখেছিল। তার বিরুদ্ধে আজকে বিদ্রোহ ঘোষণা করে মানুষ রাস্তায় এসছে, ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করবে 4টে আসন। আচ্ছা দিদি, আরেকটা বিষয় বলছিলাম যে আজকে দাঁড়িভিটে তাপসের মা এবং রাজেশের মাকে দেখা যাচ্ছে না, কি বলবেন? ভিড়ের মধ্যে নিশ্চয়ই আসার কথা, আমার সঙ্গে কথা হয়েছে, ওদের আসার কথা ছিল, ওদের গাড়িও পাঠানোর কথা ছিল, দেখতে পাইনি দাদা আমি এখনো, কারণ আমি এসেই সামনে দাঁড়িয়ে গেছি। এসছে না, এসছে, ওরা এসছে। দেখুন, একটা কথা আপনাদেরকে বারবার বলি, ওরা খুব দুঃখী মানুষ। সন্তান মারা গেলে কোনো মানুষ খুব দুঃখী থাকে, আর যেহেতু গ্রামের মানুষ, সেই জন্য ওনারা বারবার বললেও বুঝতে পারছেন না যে রাজ্যে যতক্ষণ রাজ্য সরকার যতক্ষণ অনুমতি না দেয়, তখন সেই রাজ্যে সিবিআই করা যায় না। এটাতে ওনারা বারবার হতাশ হয়ে পড়ছেন যে 2 বছর হলে বিজেপি এসছে, কিছু হয়নি। এবার আমরা বারবার বলেছি, আগেও বলেছি, রাজ্য সরকার আসার সঙ্গে সঙ্গে রাজেশ তাপসের বিচার হবেই। কিছু মানুষ ওনাদেরকে বারবার ভুল বোঝানোর চেষ্টা করছেন, দুঃখী মানুষদেরকে এইভাবে করার দরকার নেই। ওনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, আমরা ওদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। দিদি একটা বিষয় যে মানে এখানে ক্যান্ডিডেট ঘোষণার পর থেকে উত্তর দিনাজপুরে একটা বিক্ষোভ হয়েছিল, এই ভোটে কি তার কোনো প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। এই বিক্ষোভ প্রমাণ করে
যে মানুষের আশা কয়েক গুণ বেড়ে গেছে। আজকে গোটা পশ্চিমবাংলায় সর্বত্র প্রত্যেকটা কেন্দ্রে আমাদের কোথাও 50-60টা পর্যন্ত নমিনেশন পড়েছে, প্রত্যেকের আশা বেড়েছে। সেই জন্য একদিন মানুষের আজকে আমার একে পছন্দ হয়নি, আর একে পছন্দ হয়নি, একদিন হয়েছে স্বাভাবিক। আজকে যে মানুষের জনজোয়ার, আজকে যে ফুর্তি, আজকে যে জোশ, এটা কি বলছে যে কারো কোনো বিক্ষোভ আছে? প্রত্যেক মানুষ রাস্তায় নেমে এসছে, একটাই চোখের সামনে লক্ষ্য, এইবার 200 পার। তৃতীয় দফায় ভোট হয় 6 এপ্রিল। এই দফায় ভোট হয়েছে 21টি আসনে, ভোট পড়েছে 77.68%। দেখে নেব এই দফার উল্লেখযোগ্য ঘটনাগুলি। আরামবাগের আরানি 1 নম্বর অঞ্চলের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে ঘিরে ব্যাপক বিক্ষোভ। মেয়েরা ভোট দিতে আসছে, মেয়ে ঠেলে ফেলে দিচ্ছে, ছেলে দিকে বলছে তোমরা চলে যাও, তোমরা চশমা পরে আসছে, বলছে চাচ্ছো ভোট দিতে আসছো, তোমাকে ভোট দিতে হবে না, চলে যাও। তোমাকে হচ্ছে এটা আরান্ডি ওয়ানে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কারণ তারা মমতা ব্যানার্জিকে ভোট দিতে চায়, তারা আমাকে ভোট দিতে চায়। সেটা বুঝতে পেরে বিজেপি দুষ্কৃতীরা এবং সিপিএম একসাথে মিলে তাদেরকে সকাল থেকে হুমকি দিচ্ছে, অত্যাচার করছে, একটাই কারণে যাতে এখান থেকে তৃণমূল জিততে না পারে। কিন্তু হুগলির আরামবাগ, গৌরহাটি, সুভয়পুরে তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে। চতুর্থ দফার ভোট হয় 10 এপ্রিল। এই দফায় ভোট হয়েছে 44টি আসনে। এই দফায় ভোট পড়েছে 76%। দেখে নেওয়া যাক এই দফার উল্লেখযোগ্য ঘটনাগুলি। अगर वोट है तो मोदी के नाम पर वोट है तो हिंदू होने के नाम पर वोट है। पोलराइजेशन, मोदी, हिंदी भाषी, एससी, ये फैक्टर है। शुभेंदु चले गए कि प्रशांत किशोर चले आए, उसका कोई वो मुद्दा नहीं है, वो मुद्दा है ही नहीं। मोदी यहाँ पॉपुलर है, हिंदी भाषियों की 1 करोड़ से ज्यादा वोट है, दलित यहाँ पर 27% है, और वो पूरी तरह से बीजेपी के साथ खड़ा है। प्लस पोलराइजेशन तो है ही है। Which way is the Matua community going, Prashant? Matua will be predominantly voting for BJP, not as unitedly as they did in Lok Sabha, लेकिन मुझे लगता है अभी भी मथुआ विल 75 बीजेपी 25 तृणमूल। हम लोग एक सर्वे करते हैं कि आप वोट किसको दीजिएगा और सरकार किसकी बन रही है, तो सरकार किसकी बन रही है उसमें प्रीडोमिनेंटली बीजेपी ही आता है। हम लोग के भी सर्वे में उसको हम लोगों ने खंगाल कर देखा भी ऐसा क्यों आ रहा है। ऐसा इसलिए आ रहा है कि जो बीजेपी को वोट कर रहा है वो तो कह ही रहा है कि बीजेपी की सरकार बन रही है। जो लेफ्ट को वोट करने वाले 10 से 15% लोग हैं, उसमें करीब 2/3 लोगों का ऐसा मानना है कि बीजेपी की सरकार बन रही है। तो वो मेजोरिटी जो है वो आपको हमेशा सुनाई देगा, हमेशा कि बीजेपी की सरकार बन रही है। लेफ्ट का जो आदमी है वो सोचता है कि भैया कुछ भी हो, बीजेपी आ जाएगी तो हमारी दुकान खुल जाएगी, कम से कम अभी ममता को तो हारना चाहिए। एक जो उसका सब्सटैंटिव तो परसेप्शन की बात हो गई, जो सब्सटैंटिव इशू ग्राउंड पे है, जो लोग हम लोग समझते हैं बाहर जो बंगाल में नहीं पहले आए थे कि भाई बीजेपी का नीचे ग्राउंड पे वर्कर नहीं है, ऐसी बात नहीं है। ग्राउंड पर बीजेपी के बहुत वर्कर हैं और वो सारे वर्कर लेफ्ट से इंपोर्टेड हो सकते हैं, लेकिन वो डेडिकेटेडली आज बीजेपी के लिए काम कर रहे हैं। तो कोई ऐसा एरिया नहीं है बंगाल का 1-2 जिला अगर छोड़ दे आप, जहाँ पर की बहुत मजबूत काडर बीजेपी का नहीं है। Prashant, then who's voting for Trinamool? Because you're saying the Mathuas are voting for the BJP, the Dalits are voting for the BJP, OBCs are voting. Yeah, okay, so I'm saying I'm talking about different communities, right? So OBCs, you're saying most, all Hindus are voting for BJP. So who's voting for TMC and why are you so confident that BJP? I have said 50%, 50 to 55% Hindus are voting for BJP.
পঞ্চম দফার ভোট হয় 17 এপ্রিল। এই দফায় ভোট হয় 45টি আসনে। এই দফায় ভোট পড়েছে 78.36%। দেখে নেব এই দফার উল্লেখযোগ্য ঘটনাগুলি। कौन है आपको सुपीरियर हाँ मैं बोला बुलाई आपको सुपीरियर की वीडियो एबीपी आनंद चले चले हाँ ना अच्छी 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 बस हो जाएगा कुछ भेजने की कोई नहीं आएगा, अकेले जाएंगे, प्रिसाइडिंग ऑफिसर के साथ बात करेंगे, वोट कैसे चल रहा है, यही तो बात है। उन्होंने तो दूसरा कोई नहीं कर रहा है, कुछ नहीं कर रहा है। कैंडिडेट जा सकते हैं, वही तो उन्होंने एमपी है, उन्होंने भी नहीं जाना है। मैं नहीं जा रहा। ठीक है, मैं बुलाता हूँ अपने अधिकारी को। नमस्कार। ये तो ऐसा आदेश देते हैं, सारे देते हैं। आप क्षमा करिएगा, मतलब ऐसी कोई बात नहीं हमारे से आपसे क्षमा करने का नहीं है। कोई नहीं है, लेकिन ये है कि हम आदेश के में ठीक है, आप आदेश के मुताबिक काम कर रहे हैं। और एक पत्र करो আমি একটা না আমি তো নিচ্ছি অবজারভেশন কথা বলি দিতে পারবো এটা হচ্ছে তোমার অন্নদা প্রসন্ন একাডেমি। পরে কথা বলছি। आप बोले हैं बूथ के अंदर प्रवेश नहीं कर सकते, हाँ बूथ के अंदर प्रवेश नहीं कर सकते, तो आप बाहर की जो देखना चाहते हैं देख सकते हैं। ऐसा कुछ नहीं है, कोई ऐसा चीज़ मतलब সঞ্জীব এই আজকে আপনার নাম্বারটা বাড়িতে আপনি কাগজ লিখে দিলাম আবার বলবো না না ওই প্যাকটা নিয়ে এসো আর রিজার্ভটা আমি বলছি दरवाजे बुलाने को वो साजे रीजन बोलছে নেই প্রবেশ नहीं कर सकते आधिकारिक से बात বললো কথা বললো ক্যান্ডিডেট ঢুকতে পারবে না বলছে আমি একাই ঢুকবো তার সত্ত্বেও বলছে না ঢুকতে পারবে না ব্রেকিং নিউজ লিঙ্কটা একটু পাঠিয়ে দেবেন আমার পেজে অন্নদা প্রসন্ন হয়ে যাবে আমাদের অন্নদা पेशेंट नंबर अन्नदा प्रसन्न एकेडमी उनको बुलाइए, नियम के मुताबिक काम करते हैं। अंदर जाना चाह रहे हैं, अंदर जाना चाह रहे हैं, कैंडिडेट जा सकते हैं। मैं अकेले ही जाऊँगा। हाँ कैंडिडेट जाता है, ठीक है। अगर खुद का प्रिसाइडिंग ऑफिसर अलाउ करते हैं, टीचर साहब भी बोले लेकिन नहीं है। ओके सॉरी हेलो मिश्रा जी कहाँ गया नहीं আইসি স্যার এখানে থাকছেন उच्च कोटि के ভোটের আগে ফের একবার উত্তপ্ত হলো বীরভূমের সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত শিউরি 2 নম্বর ব্লকের বনসংখ্যা গ্রাম পঞ্চায়েতের ডোমাইপুর গ্রাম এলাকার বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের কর্মীদের অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে এই অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপির অভিযোগ, যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে ষষ্ঠ দফার ভোট হয় 22 এপ্রিল। এই দফায় ভোট হয়েছে 43টি আসনে। ভোট পড়েছে 79.9%। দেখা যাক এই দফার উল্লেখযোগ্য ঘটনাগুলি। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নাদনঘাট পঞ্চায়েতের নওপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 13 নম্বর এবং 14 নম্বর বুথে ভোট দিতে পারলেন না 9 জন ভোটার। ভোট দিয়েছেন না ভোট দিতে গেছিলাম বললো হয়ে গেছে ভোট ভোট হয়ে গেছে কে বললো ওই ওখানে গেছি
আপনি তো প্রতিবন্ধী হ্যাঁ আপনার আপনার তো ভোট মানে নিতে আসার কথা বাড়িতে আপনি ভোট আগে সই করে দিয়েছিলেন আগে করেছিলাম। আপনি আবেদন করেছিলেন হ্যাঁ কিন্তু আপনার বাড়িতে কেউ আসেন না কেউ আসেনি। আমরাও করেছিলাম বাপন করায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আহত 2 জনকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ 2 জন খবিরুল হোসেন ও সুজাউদ্দিন। হ্যালো, আপনারা কোন চ্যানেল দাদা? রিপাবলিক। হ্যাঁ রিপাবলিক। ঠিক আছে, বলুন। দুবার করেছে এখনো ওই এক্সরে করেছে, রিপোর্ট এখন বেরোয়নি। সপ্তম দফার ভোট হয় 26 এপ্রিল। এই দফায় ভোট হয়েছে 36টি আসনে ও ভোট পড়েছে 75.6%। এবার দেখে নেওয়া যাক এই দফার উল্লেখযোগ্য ঘটনাগুলি। বিজেপি এবার তাকে এই আসনে প্রার্থী হিসেবে দাঁড় করানোয় এবার এই আসনকে ঘিরে অন্য মাত্রা পেয়েছে। সেই ভোটের অঙ্গ হিসেবে নিজে প্রার্থী হিসেবে এই কেন্দ্রের ভোটার না হলেও নিজে প্রার্থী হওয়ায় বালুরঘাট বিধানসভার বেশ কিছু ভোট কেন্দ্রে ঘুরে দেখলেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। পরে তিনি জানান, বালুরঘাট বিধানসভা বালুরঘাটের যে সংস্কৃতি, বালুরঘাটের যে ঐতিহ্য এবং সভ্য ব্যবহার, সেটা দেখে আমার বিশ্বাস ছিল নির্বিঘ্নে নিরাপদে ভোট হবে, তাই হচ্ছে। খুব খুশি লাগলো যে সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে লাইন নিয়ে ভোট দিচ্ছে। কিছু কিছু বুথে সকাল থেকে ইভিএম খারাপ হয়েছে, যেমন বালুরঘাটে এগি স্কুলে প্লাস হিলি কিছু বুথে ইভিএম খারাপ রয়ে গেছে, সমস্যা করতে হয়েছিল। আমি শুনেছি সে কথা, একটু আধটু যান্ত্রিক গোলযোগ তো থাকবে। প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট। আপনি যদি 10,000 মেশিন লাগান, তার মধ্যে 5-7টা খারাপ হবে না, এরকম কথা তো বলা যায় না। দেখতে হবে কি হয়েছে। এবার কোনো অভিযোগ রয়েছে কারো প্রতি, বা আপনাদের কোনো এজেন্টকে বসতে দেয়নি বুথে? এখনো সেরকম শুনি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। দিনে কি কি প্রোগ্রাম রয়েছে আপনার? আজকে সারাদিনে কি কি প্রোগ্রাম রয়েছে? যাবো সব জায়গায়, দেখবো সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা সাংবিধানিকভাবে। साथ में घूम रहा है और हम लोग को लड़का को कहाँ गया साजादा रे? हम लोग चार्ज किया, हम लोग बीजेपी इनको भी चार्ज किया, हम लोग सब बच्चे लोग चार्ज किया, दे रहा है, इसको डंडा चला दिया जबकि ये बैठा हुआ है। हमको चला दिया, तो देखना फाड़ दिया कपड़ा और हमको मार दिया। अभी जाना क्या है पहले बताओ। और दीदी हर 5 मिनट में घूम के आ रहा है और चला रहा है। हम लोग का वोटिंग अच्छा है, भले हम लोग ऊपर चार्ज हो रहा है। हम लोग को कोने में चाहिए, डर से मार खाने की थोड़ी रहेंगे दीदी। हम लोग उधर चलिए सर, देखिए उधर हम लोग उधर चलिए और हम दो আমরা বলছি আমাদের মারছে। बिल्कुल सामने जो लोग बैठा हुआ कुछ नहीं बोल रहे लोग। हम लोग लास्ट में कोना नदी के हुआ चल गया। এতজন কেন বলুন তো? আপনি ক্যান্ডিডেট, এতজন কেন এখানে? আপনি একা কথা বলবেন? এতজন ক্যান্ডিডেট কথা বলছি না, ইনাদের খালান, তারপর কথা বলবো। আপনার সঙ্গে পরে কথা বলবো। আপনি ইনাদের আগে হাঁটান। মাই নাম এন মন্ডল, নিত্যানন্দ মন্ডল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। ওকে,
हेलो 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 ঠিক আছে ঠিক আছে অষ্টম দফার ভোট সম্পন্ন হয় 29 এপ্রিল। এই দফায় ভোট হয়েছে 35টি আসনে, ভোট পড়েছে 75.7%। এবার দেখে নেওয়া যাক এই দফার উল্লেখযোগ্য ঘটনাগুলি। চলুন চলুন আরে বিপি লোক না বস বাইরে বলবো কি আছে করেगा हम लोग नहीं करें चलो जाइए थोड़ा साइड में जाइए थोड़ा साइड में इधर जाइए আমি খালি এটাই বলতে চাই সবাই ভালোভাবে ভোট দিন, ভোট আমাদের অধিকার, এটাই আমাদের গণতন্ত্র। মিথুন চক্রবর্তী को এই অনুভূতিটা কিরকম দেখো আমরা প্রথম अरे पागल हो गए की तो दाঁড়িয়ে যান अरे बोल कर बाकी है कर बाकी है দেখে রয়েছে কার বাকি আছে বল, আমি দিচ্ছি বল 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 জোরে বল। আরে ক্যামেরা পিছনে না রিপাবলিক। আমি বলছি এত সুন্দর এত ভোটিং আমি আগে কোনদিন করিনি। আই এম ভেরি হ্যাপি। বল पहले मैंने कभी की नहीं। Very good. All security concern. I must congratulate them. Thank you very much. बस साइड हटाओ साइड दादा दादा আপনি এখানে ছিলেন
আজ 29শে এপ্রিল এই ভোট মহারণের সমাপ্তি ঘটল। এই মহারণের ফল ঘোষণা হবে 2রা মে। এখন আমাদের নজর থাকবে কে বসবে বাংলার মসনদে। ভোটের সব ফলাফল সবার আগে জানতে চোখ রাখুন দৈনন্দিনের পর্দায়। নিজস্ব ডেস্ক, দৈনন্দিন।